নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে। দলটির যে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় গঠিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নির্দেশনায় দলের সব স্তরের নেতাকর্মীদের বিকেল ৫টায় নিজ নিজ জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করার আহ্বান জানানো হয়েছে। দলটির নেতারা বলছেন, বিগত সরকারের আমলে সংগঠিত অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন সংবাদ মাধ্যমকে জানান, গুম ও গণহত্যার মামলাগুলোর বিচার যেভাবে এগোচ্ছে তাতে যথাযথ বিচার নিশ্চিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। তার অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নিয়মিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির কেন্দ্রীয় সংগঠনের পাশাপাশি সব অঙ্গ ও সহযোগী সংগঠনও কর্মসূচিতে অংশ নেবে। আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক সক্রিয়তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিগত সময়ের অভিযোগগুলো দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে দলটি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে রাজনৈতিক মাঠে যখন নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে, তখন এনসিপির এই কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে আসছে। এখন নজর থাকবে মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি ঠিক কতটা ব্যাপকতা পায় এবং এর রাজনৈতিক প্রভাব কতটুকু গড়ায়।